তারপর সবার জন্য বিশ্রামের ব্যবস্থা করা হলো স্টেজে। আমরা সবাই সেখানে উঠে যে যার মতো জায়গা নিয়ে বসে পড়লাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে সবাই বেশ ক্লান্ত ছিল, তাই সবাই একটু বিশ্রাম নেওয়া শুরু করলাম যাতে ম্যাচের আগে সবাই ফ্রেশ থাকতে পারে। তো আমার পাশে যে বড় ভাইটা আছেন উনি আমাদের বাজপাখি গোলকিপার জিকে অন্তর ভাই। যদিও মাঝে মাঝে আশরাফুলের মতো বল ছেড়ে দেন, হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু অন্যদিকে দেখছি কিছু ছেলে পেলে মাঠের মধ্যে স্লিপ কাটতেছে আর লাফালাফি করছে। আমি আগেই বলে রাখলাম যদি আমরা হেরে যাই সব দোষ কিন্তু ওদের। আর অন্যদিকে চলছে পানি শোষণের কাজ। একজন মাঠের পানি গামছা দিয়ে তুলে বালতিতে ভরছে, আর একজন কাজ ফাঁকি দিয়ে ঠোঁটে গুল মাখছে। তাদের এই কাজকর্ম দেখে আমাদের হাসি থামানোই যেন কঠিন হয়ে উঠেছিল। খেলা শুরু হতে তখনও প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বাকি, কিন্তু এরই মধ্যে মাঠে দর্শকের ভিড় জমে গেছে। আর এদিকে আমাদের খেলোয়াড়রা যে যার মতো ম্যাচের জন্য পোশাক পরিবর্তন করে প্রস্তুতি নিচ্ছিল। এদিকে আমাদের বাজপাখি গোলকিপার জিকে অন্তর ভাইও প্রায় পুরোপুরি রেডি। আর এদিকে জাতীয় দলের খেলোয়াড় চন্দন ভাই, যিনি আজকে ম্যাচে আমাদের দলীয় অধিনায়ক, সবাইকে শেষ মুহূর্তে নির্দেশনা বুঝিয়ে দিচ্ছিলেন। সব প্রস্তুতি শেষ, তাই আর কথা না বাড়িয়ে আমরা সবাই মাঠের মধ্যে প্রবেশ করলাম।